নমস্কার বন্ধুরা, তোমাদের মধ্যে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা হচ্ছে এই যে তোমরা হয়তো মনে হয় ইতিমধ্যে জেনে গেছো যে যেসব স্কুলে 1000-এর বেশি ছাত্র আছে সেই সব স্কুলগুলিতে আবার আইসিটি টিচার মানে কম্পিউটার টিচার নেওয়া হবে। ঠিক আছে, এবার এটার ফর্ম ফিল আপ কীভাবে করবে, কত ভ্যাকান্সি, স্যালারি কত, ঠিক আছে, সব কিছু বিষয় কিন্তু তোমরা জানতে পারবে আমার এই ভিডিওর মাধ্যমে। আর এটি একটি দারুণ সুযোগ, কারণ যাদের যাদের বিএড করা নাই, ঠিক আছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন কম্পিউটার সার্টিফিকেট থাকলেই হবে। ঠিক আছে, তাহলে চলো কথা না বলে এবার বাড়ানো যাক কাজের দিকে। আর আমার একটু চ্যানেলটিকে সাপোর্ট করো। সর্বপ্রথম গুগলে গিয়ে আইসিটি কম্পিউটার টিচারটি লিখো এভাবে, আইসিটি কম্পিউটার কম্পিউটার টিচার 2024 রিক্রুটমেন্ট যেটা হচ্ছে সেটাকে এভাবে 2 নম্বর টাচ করো। টাচ করার পর এবার তোমরা যদি ডিটেলস দেখতে চাও তাহলে 1 নম্বর অপশানটি করবে। সেখানে 1 নম্বর অপশানটি টাচ করার পর এইরকমভাবে একটা পেজ খুলবে। সেই পেজের মধ্যে কতগুলি ভ্যাকান্সি আছে, কত নেওয়া হবে প্রায় দেখাচ্ছে। এখানে লেখা হচ্ছে যে আইসিটি কম্পিউটার টিচার রিক্রুটমেন্ট 2024-এ 2000 ভ্যাকান্সির নোটিফিকেশন আমাদের পশ্চিমবাংলায় এই 17 এপ্রিলে পোস্ট হয়েছে। 17 এপ্রিলের খবরটা আছে। এখানকার স্যালারি কিন্তু কম বেশ ভালোই। ঠিক আছে, এখানে বলেছে যে এই যে এখানে ফুল ডিটেলসটা দেখতে পারবে অ্যাকচুয়ালি বলতে গেলে, কত পোস্ট, কত ভ্যাকান্সি। এখানে কিন্তু গ্র্যাজুয়েশনটাও লাগবে, এখানে ফোন নাম্বার ডিটেলস সব কিছু আসে। আর এখানে বয়সটাও মিনিমাম বলে দিয়েছে কী কী লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশনও বলেছে। এখানে বলেছে কি যে এডুকেশনের গ্র্যাজুয়েশন 1 বছর ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট লাগবে, এবং যদি তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে ভালো, আর না থাকলেও কিন্তু অসুবিধা নাই। যেহেতু আমরা ফর্ম ফিল আপের সময় সেখানে দেখলাম যে ওখানে কিন্তু রেট নাই, স্টার দেওয়া নাই তার জন্যে। এবং নিচে দেখো এখানে লেখা আছে যে বিএড থাকলেও হবে, না থাকলেও হবে, কিন্তু গ্র্যাজুয়েশন কিন্তু মাস্ট লাগবেই। ঠিক আছে, এবার বয়সটা বলেছে 18 থেকে 45 বছর পর্যন্ত এজ লিমিট। ঠিক আছে, এবার তাহলে একটু ব্যাক করে আমরা ফর্ম ফিল আপের দিকে যাই। এভাবে করে নিচে চলে আসবা। নিচে আসার পর এই অপশানটিতে টাচ করবে। টাচ করার পর এরকমভাবে একটি ফর্ম ফিল আপের পেজ খুলে যাবে। খোলার পর সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশন করবে ছেলে অথবা মেয়ে, তার প্রথমে এখানে মিসেস যার যেটা হয় সেটা, যেমন আমি যেমন করছি সেটা ধরো আমার মিস্টার করলাম। এখানে ফার্স্ট নেম, ধরো ফার্স্ট নেম আমি একটা এক্সাম্পল দিলাম রাজু, টাইটেল সরকার দিলাম। যে কোনো একটি জাস্ট ফর্ম ফিল আপ করার জন্যে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে ফাদার্স নাম যেটাই হোক একটা দিলাম। ব্যাস, মাদার্স নেম এখানে মায়ের নাম বসিয়ে দিলে। সাপোজ গার্জেন নেম এখানে কি দিতে চাও, এখানে এখানে জাস্ট বাবার নামটাই উল্লেখ করে দাও, যেটা তোমার বাবার নাম হচ্ছে। ঠিক আছে, ডেট অফ বার্থটা এখানে ক্যালেন্ডারে টাচ করবে। ক্যালেন্ডারে টাচ করার পর এখান থেকে তোমাদের ডেট অফ বার্থটা হয়ে যাবে। নিচে তোমরা যদি ছেলে হও তাহলে মেল, আর মেয়ে যদি হও তাহলে ফিমেল। এখানে সিঙ্গেল না ম্যারেজ, যেহেতু আমরা লাইফেও সিঙ্গেল আর ফর্ম ফিল আপও তো সিঙ্গেল, ঠিক আছে, তাই সিঙ্গেলে দিই। এখানে মাস্ট আধার কার্ড নাম্বারটা কিন্তু লাগবে, যেটা আধার কার্ড নাম্বার হয় সেটা কিন্তু বসাতেই হবে। ঠিক আছে, এবার নিচে ভোটার আইডি কার্ড, তোমার যদি ভোটার কার্ড হয়ে থাকে অবশ্যই ভোটার কার্ড, যেহেতু গ্র্যাজুয়েশন সব বলেছে তাহলে ভোটার কার্ড হয়ে যাবে, ভোটার কার্ডটা দিবে। এবার এখানে নিচে বলছে প্যান কার্ড দিলেও চলবে, না দিলেও চলবে, কারণ এখানে স্টার দেওয়া নাই। এখানে তারপর নিচে চলে আসো, এখানে অ্যাড্রেসটা, এখানে ডিস্ট্রিক্টে যার যেখানে ডিস্ট্রিক্ট করছে, এখানে যেমন আমার মালদা, সেখানে আমি মালদাটা করলাম। মালদা করার পর এখানে বলেছে ব্লকে যেটা ব্লক আসবে সেটাই, এটা হরিপুর করলাম। মিউনিসিপ্যালিটি ইংলিশ বাজার, আমাদের ইংলিশ বাজার হয়। এখানে ভিলেজ নাম, যেটা যার ভিলেজের নাম সেটাই। তারপর পোস্ট যেটা হয় সেটা, পিএস মানে থানা হরিপুর। পিন নাম্বার যেটা হয় সেটাই দিবে, যেটা পিন নাম্বার হয় সেই পিন নাম্বারটা বসে। এখানে মোবাইল নাম্বার দিতেই হবে। এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে ভালো, কিন্তু দিতে হয়, কারণ এখানে অনেক কিছু নোটিফিকেশন হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়। আর একটি অল্টারনেট নাম্বার, কারণ যদি আপনার যদি সেই নাম্বারটা হারিয়ে যায় বা মোবাইলটা যদি চার্জ না থাকে বা সুইচ অফ হয়ে থাকে, তাহলে ওই নম্বরে কন্ট্যাক্ট করতে পারে, যোগাযোগ করতে পারে। তারপর ইমেল আইডি মাস্ট, ইমেল আইডি কিন্তু তোমাদের কিন্তু লাগবে। যে ইমেল আইডিটা আমার আছে সেটা তোমরা দিতে পারো।
এবার এখানে বিষয়টা সবথেকে ক্যান্ডিডেটরা ভুল করছে এবং আমাকে কমেন্ট করছে যে দাদা আপনারা ফর্মটা আমি ফিল আপ করলাম কিন্তু হচ্ছে না, ভুলে গেছে, এই বিষয়টা আছে। দেখো, আর ইউ, ঠিক আছে, আর ইউ, আপনারা কি আগে থেকে স্কুলে টিচারের কাজ করেন, আইসিটিতে কাজ করেন? যদি কাজ করেন তাহলে এখানে কিন্তু সেই এটাতে ফিল আপ করতে হবে। যেমন ধরো আমি যদি কাজ করি, সেটা আমি কম্পিউটার টাচের কাজ করি, তাহলে আমি এখানে যদি 2 নম্বর অপশানটা যদি করি, আগে থেকে যদি কাজ করে থাকি, তাহলে 2 নম্বর অপশানটা করলে স্কুলের নাম, কোড নাম্বার, কত সালে কত সবকে দিতে হবে। আর যেহেতু তোমরা ফ্রেশ ক্যান্ডিডেট, মানে তোমরা আমার ফর্ম ফিল আপ করছো জাস্ট, তাহলে এখানে নন করবে। নন করার পর দেখবে এই ঘরগুলোতে ফিল আপ করতে হবে না, এখানে নন করলেই আর ঘরগুলো ফিল আপ করতে হবে না, হয়ে গেল। এখানে তারপর একটু আদার্স ডিটেলস এখানে আছে। তোমার কাছে কি অ্যান্ড্রয়েড ফোন আছে? ইয়েস, সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে। এবার নিচের অপশানটি ওনারশিপ। এবার তো ওনার বলছে কি তোমাদের কাছে কি কোনো মোটরসাইকেল বা সাইকেল বা আছে? এখানে প্রত্যেকেই আমি বলবো মোটরসাইকেল না থাকলেও কিন্তু মোটরসাইকেল দিয়ে দিবে, ঠিক আছে? কারণ ওরা জিজ্ঞাসা করে যে তুমি যদি সাইকেল বা মোটরসাইকেল থাকে তাহলে যাতায়াত করতে পারবে, স্কুল করতে পারবে কিনা, সেটাই। তো বেশিরভাগে তোমরা মোটরসাইকেল করে দিবে বা সাইকেল করলেও চলবে, কিন্তু করতেই হবে। এবার নিচে ফ্যামিলির ইনকাম, ঠিক আছে? ফর্ম ফিল আপ করছো, তাই বলবো যে বেশি বড়লোক না দেখাও, অতিরিক্ত গরিব দেখাও, ঠিক আছে? তার জন্য 1 লাখের বিলো নিচে করো। তারপর এখানে বলেছে কি বিএড। তোমাদের যদি বিএড করা থাকে তাহলে তোমরা বিএডের সার্টিফিকেটের ডিটেলস দিতে পারো, কিন্তু আমার আছে, আমি দিতে পারি, ঠিক আছে? আমি আর যদি না থাকে কোনো অপশন মানে ব্যাপার না, না দিলেও চলবে। নিচে চলে আসো, এখানে বলছে মাস্টার্স মানে এমএ। এমএ যদি করা থাকে তোমরা এমএ ডিটেলস দিতে পারো। এখানে ইউনিভার্সিটি, তারপর সাবজেক্ট, তারপর কত পার্সেন্টেজ পেয়েছো, কত ইয়ার পারছো, সব কিন্তু দিতে পারো, ঠিক আছে? আর যদি না থাকে তো কোনো ব্যাপার না। এখানে স্টার দেওয়া আছে ব্যাচেলার, মানে বিএ পাস করেছি করে, সেখানে একটু স্ক্রল করে তোমার ডিগ্রিগুলো দেখো যে কী কী আছে। সেখানে আমার বিএ পাস, জাস্ট নর্মালি বিএ পাস, অনার্স গ্রাজুয়েশন যেটা তোমার আছে সেটা করবে, ঠিক আছে? অনার্স যদি থাকে তাহলে তোমার এইচ যেটা আছে, এই যে অনার্স, এটা হলো অনার্স। তারপর ইউনিভার্সিটির নাম, আমাদের ইউনিভার্সিটি যেমন নেট, তোমাদের হচ্ছে ইউনিভার্সিটি অফ দ্য গোর বাংলা। সাবজেক্ট যেগুলো ছিল মার্কশিটে দেখবে, মার্কশিট সব সাবজেক্টগুলো কিন্তু দিবে। পার্সেন্টেজ কত পেয়েছো সেটা দিবে উল্লেখ করে, এবং কত সালে পাস করো সেটা। এবার দ্বিতীয় স্টেপ হাই সেকেন্ডারি মানে এইচএসের টা লাগবেই মাস্ট। আর ওখানে বোর্ড, তারপর সাবজেক্ট যেগুলো মার্কশিটে আছে, তারপর কত সালে পাস করেছো, কত পার্সেন্টেজ পেয়েছো, এইগুলি। তারপর তৃতীয় মাধ্যমিকের ডিটেলসটা তোমাদের কিন্তু লাগবেই। মাধ্যমিকের বোর্ড, সাবজেক্ট এইরকম সেম টু সেম করে ফর্ম ফিল আপ করো, বাস। এখানে মাস্ট আর একটা কিন্তু কম্পিউটার নলেজ, এখানে তোমাদের যে কম্পিউটার কোর্স করেছো সেটার কিন্তু লাগবে। এখানে ইউনিভার্সিটির নাম মানে যেটা মাধ্যমিক করেছো, যেমন আমি ওয়েবেল থেকে করেছি, তোমরা রাজীব গান্ধী বা যে কোনো সেন্টার থেকে করেছো সেটার নাম দিবে। এখানে লিখে আছে যেখানে তোমরা কম্পিউটার কোর্সগুলো যে করেছো, ট্যালি করেছো না আইটিআই করেছো না কি করেছো, ঠিক আছে? এগুলো সব ডিপ্লোমা করে রেখেছো নাকি, সব কিছু আছে। যেন আমি যেমন এটা করেছি, ডপ কোর্স করেছি, ডিআইটিএ, বাস। এটা আমি জাস্ট করে দিলাম। করে দেওয়ার পরে এখানে কত দিনকার কোর্স, আমি 1 বছরে করি, তাহলে এখানে আমি কত করব, 12 করলাম। এবার পাসিং ইয়ার ধরো আমি 2017-তে পাস করেছি, ব্যাস। এখানে ইনস্টিটিউটিংয়ের নাম, সেকেন্ড, যদি আরও যদি তোমাদের কোয়ালিফিকেশন তাহলে সেটা দিতে পারো, কিন্তু আমার দরকার নেই। কিন্তু আমার যেহেতু আর একটা কোয়ালিফিকেশন ছিল আমি সেটা দিতে পারি। যেমন আমি ভোকেশনাল করে রেখেছি, ওটাও দিতে পারি, কিন্তু ওটাও যেহেতু কম্পিউটার সার্টিফিকেট, কম্পিউটার নিয়ে করা ছিল, তাই। নিচে চলে আসি। এবার এখানে বলেছে কি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তোমাদের এটা কিন্তু প্লাস পয়েন্ট যে তোমাদের যদি কম্পিউটার টিচারের এক্সপিরিয়েন্স থাকে, যে তুমি একটা যে কোনো জায়গাতে কাজ করেছো সেখানে এক্সপিরিয়েন্স আছে, তাহলে কম্পিউটার সার্টিফিকেটটা কিন্তু তোমরা এখানে উল্লেখ করতে পারো। এখানে যেখানে কাজ করেছো, ধরো আমি ওয়েবেলেই টিচার হিসেবে কাজ করেছি, এইভাবে ওয়েবেলেই লিখলাম। ওয়েবেল লিখে তারপর এখানে পোস্ট কী ছিল, এখানে টিচার পোস্ট, TEACHER, টিচার পোস্ট লিখে দিলাম। এবার এখানে বলছে কি অপারেশন, হ্যাঁ, এখানে তোমরা কত করতে পারবে, কত পার্সেন্টেজ। আমি এখানে করেছি কত স্পিড কত ছিল হাতের, আমি এখানে 35টা না হলেও 30টা করে দিলাম, 30টা ওয়ার্ডে করেছি। এবার কত সালে জয়েন করেছো, কী করেছো, এগুলো সব ডিটেলসটা এখানে দিতে হবে। যে আমি 2 বছরে ধরো টিচার করেছিল 24 মান্থ, 24 মাসে করেছি এখানে। তারপর কত তারিখে জয়েন করেছো, কী করেছো, এগুলো ডিটেলসটা সব দিয়ে দিবে। এবার নিচে চলে আসো, এখানে একটা বিষয় আছে। তো বিষয়টা হলো যে এই জায়গাটা খুব মানে বুঝতে পারে না ছেলেগুলো, যে আমাদের একটাই ডিস্ট্রিক্ট, আর এখানে কি বলেছে, এখানে বলেছে যে তোমরা যে ডিস্ট্রিক্টে চাকরি পাবে, ঠিক আছে, সেখান থেকে তোমাদের 3টা চয়েস করতে হবে। যেমন ধরো আমি চয়েস করলাম কি একটা, আমার বাড়ি ধরো মালদাতে, মালদা চয়েস করলাম।
এখানে দ্বিতীয় আরেকটা ডিস্ট্রিক্টে চয়েস করতে হবে, যেমন উত্তর দিনাজপুর করলাম, বা আমি আরেকটা করলাম দক্ষিণ দিনাজপুর করে বাবু, এই তো দক্ষিণ দিনাজপুর, বাস আমি তিনটাতে করলাম, কারণ আমার 3টা ডিস্ট্রিক্টের মধ্যে চাকরিটা হওয়ার সম্ভব আছে। এবার সেখানকার ব্লকের নামগুলো আসলে ব্লকগুলো যদি তোমাদের চেঞ্জ করতে পারো, তো সেটা এরকম টাচ করলে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। আমি এখানে চেঞ্জ করে দিলাম, বাস এটা ঠিক আছে। তারপর এরকম করে 3টা কিন্তু ব্লক মাস্ট কিন্তু দিতেই হবে, ব্লক এবং ডিস্ট্রিক্ট কিন্তু লাগবেই। তারপর নিচে এখানে এসে টিক করে দিলাম, যে এখানে কন্ডিশনটা ক্লিক করে দিলাম। এবার নিচে চলে আসো, এখানে কিছু ডকুমেন্টস লাগবে তোমাদের, সাপোর্টিং ডকুমেন্টস, যেমন হচ্ছে পাসপোর্ট সাইজে 50 KB একটা ছবি আপলোড করতে হবে, আধার কার্ডটা আপলোড করতে হবে, ভোটার কার্ড আপলোড করতে হবে, বিএডের সার্টিফিকেট না থাকলে বা দেওনি যেহেতু আপলোড করার দরকার নেই, আমি দিয়েছি সেটা আমি আপলোড করবো, তোমাদের করতে হবে না। গ্রাজুয়েশন সার্টিফিকেটটা মাস্ট লাগবে, আইটি কোয়ালিফিকেশন অর্থাৎ হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট, তোমাদের যদি আরও কম্পিউটার কোয়ালিফিকেশন থাকে তাহলে দিতে পারো। যেমন আমি বললাম যে কিছুক্ষণ আগে যে আমার হচ্ছে ভোকেশনাল করা আছে কম্পিউটার নিয়ে, তাই আমি দিতে পারি। তারপরে এখানে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যেটা কাজের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেটা দিতে পারো। তাহলে কী করতে পারো, এখানে টাচ চুজ দ্য ফাইল করলে এরকমভাবে টাচ করলেই তোমার কিন্তু চলে আসবে, সেখান থেকে তোমাদের পিডিএফ করা ছিল সেটা তোমরা দিয়ে দিলে। তারপর নিচে এখানে সিগনেচার 50 KB করে দিলে, বাস হয়ে গেল। তারপর নিচে চলে আসো, এখানে কিন্তু একটা দারুণ বিষয় লেগেছে আমার, যে আমরা 2021 সালে যে কোভিড সময় আমরা কিন্তু সবাই কোভিড ভ্যাকসিনটা দিয়েছিলাম, যেটা সেকেন্ড ডোজ চেয়েছে। এখানে বলেছে যে তোমাদেরকে সেকেন্ড ডোজ হয়েছে, হ্যাঁ আমি বলে ইয়েস। এবার কি বলেছে, সেখানকার কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেটটা কিন্তু চাইছে। তোমাদের তো আশা করা যায় সবাই হারিয়ে ফেলেছো, বা কেউ যদি ডাউনলোড করে রেখেছো নিজের কাছে, বা প্রিন্ট আউট করে বের করে রেখেছো আমার মতন, তাহলে ছবি তুলে পিডিএফ করে দাও, বাস। তারপর নিচে যে অপশানটি আছে সব কিছু হয়ে গেলে সব কিছু চেক করে নেবো, চেক করে এখানে সাবমিট অপশানটি টাচ করবে। সাবমিট টাচ অপশন করার পর তোমাদের মিনিমাম 1 দিন সময় নেবে, বা হয়তো 3-4 ঘন্টা সময় নেবে, তারপর তোমার